বন্ধুরা, আজকে আমরা গসাগুকে কিভাবে অঙ্কে ব্যবহার করব, কখন বুঝবো যেটা গসাগু করতে হবে, এর জন্য আমাদের ছোট্ট কিছু টিপস মনে রাখা দরকার। সেটি কি, যখন কোনো অঙ্ককে সমানভাবে ভাগ করা বোঝাবে, কোনো জিনিস বা দ্রব্য বা টাকাকে সমানভাবে ভাগ করা বোঝাবে, অথবা বৃহত্তম বা সর্বাপেক্ষা সর্বাধিক সংখ্যা বা মান বের করতে পারবে, এই কয়েকটা জিনিস। যখন কোনো অঙ্ককে সমানভাবে ভাগ করে দাও, বা কোনো জিনিসকে সমানভাবে ভাগ করে, দ্রব্যকে সমানভাবে ভাগ করে দাও, টাকাকে সমানভাবে ভাগ করে দাও বোঝাবে, অথবা এই দুটার মধ্যে সর্বোচ্চ মানটি নির্ণয় করো, বৃহত্তম মান নির্ণয় করো, সর্বোচ্চ মান নির্ণয় করো, এই কথাগুলো উল্লেখ থাকবে, তখন আমরা বসা উঠাবো। যেমন উদাহরণ একটা বলছে, কতজন বালককে 125টি পূর্ণলিপি এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া হবে, তাই না? তাহলে এটা আমরা কি করবো, যেহেতু সমানভাবে ভাগ করা হচ্ছে, বসা উঠাবো। 125 আর হলো 145, বসা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাথে করি আমরা 145। তাহলে একবার দিলে 125 কে 125, অবশ্যই থাকলো 20, 16 2 20, এটা এখন ভাগ করবো আমরা 125 কে। বসা করলে এটা একটা ভাগ প্রক্রিয়ার নিয়ম, না 6 কুড়ি 120। আবার এই যে অবশ্যই থাকবে, এই অবশ্যই আবার একে ভাগ করবো, এই অবশ্যইটা দিয়ে একে ভাগ করবো 20, 4 5 20। এই যে 5 জন, উত্তর হলো 5 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, এটা আরেকটা বিকল্প পদ্ধতিতে করা যায়। এটাই আরেকটা বিকল্প পদ্ধতি হলো কি, বিকল্প পদ্ধতি হচ্ছে কি, যেটা ওই যে আমরা বসা করছিলাম 125 145, 5 বার দিলে কত হয়, 5 5 25 125 25, আর এটা 35 145, এইটার মধ্যে ভাগ করা যায় না। তাহলে এই যে দুটার মধ্যে যে ভাগটা গেছে সেটাই হবে আমাদের বসা। তাহলে এই 5টা হচ্ছে আমাদের বসা। ঠিক আছে, আরেকটা প্রক্রিয়া আছে, সেটাও আমরা শিখি বিকল্প। সেটাকে উৎপাদক বের করি। 125 উৎপাদক কি, 5 গুণন 5 গুণন 5। ঠিক আছে, আর 145 এর উৎপাদক হচ্ছে 5 গুণন 29। এই যে দুটার মধ্যে এই উৎপাদকটা কি, আর কোন উৎপাদক জোড়া জোড়া মিলে নিই, এরা বিজোড় সংখ্যক আছে, জোড়া জোড়া মিলে নিই, শুধুমাত্র এই দুটার মধ্যে দুটাই মিলেছে, তাই না? তাহলে এই 5 হচ্ছে আমাদের গসাগু। তাহলে কতজন বালককে দেওয়া যাবে, 5 জন বালককে। 3টি পদ্ধতিতে আমরা শিখলাম। এই 3টি পদ্ধতি, একটা পদ্ধতি, একটা পদ্ধতি, একটা পদ্ধতি, এই 3টি পদ্ধতি আমরা শিখলাম গসাগু করার নিয়ম। তাহলে বন্ধুরা, ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।